এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকে বেগুনি বানানোর জন্য মিনি কিচেনে আসলাম। তো প্রথমে আমি বেগুনিটি কাইটা নিয়েছি, আর ওই রকম একটু লবণও দিই নে, বা একবার চাইছিলাম একটু লবণ দিয়ে মাখাইছি, যেহেতু বেগুনি খাইতে গেলে আবার বেগুনি যদি একটু লবণ না হয় ভালো লাগে না। তো প্রায় দেখতেছি যে বেলা ডুবে যাইতেছে ওই রকম। তাই এর মধ্যে যে আমি বেসন গুলে নিছি, এর মধ্যে একটু জিরা বাটা দিছি, একটু আদা রসুন বাটা দিছি, হলুদ দিছি, মরিচ দিছি আর কি। তো এগুলো আমি আগে একটু গোলায় রাখছি। আর এমনিতেই আমার যেহেতু লেট করে বেগুনি বানাইতেছি, তো চুলা ধরায় আবার আমি তেল দিয়ে আস্তে আস্তে জাল দিতেছিলাম। এখন বেগুনিটা দিয়ে দেখতেছি মোটামুটি আগুন মানে আগুনের তাপে তেল ভালোই গরম হয়েছে। তো যেতটুকু লাকড়ি আছে আশা করি যেহেতু ছোটো ছোটো বেগুনি এর মধ্যেই হয়ে যাইব। তো প্রত্যেকটা বেগুনি আমি দিতেছি তেলের মধ্যে, আর সুন্দরভাবে ফুলে উঠতেছে। সত্যি মাসাল্লাহ দিলে আমি তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল যে আমি এরকম ছোট ছোট চুলার মধ্যে ছোট হাঁড়ি, তারপরে ছোট্ট বেগুন, এর মধ্যে কুলা ভর্তি আমি বেগুনি বানাম। আজকে এই কুলাটা দিয়ে এক কুলা বেগুনি বানাম। তো আশা করতেছি যে মোটামুটি খারাপ হইব না, ভালোই হইব আল্লাহর রহমতে। তো আমি এগুলো হয়ে গেছে গা, এখন এই যে লাল লাল হয়ে গেছে। এখন একটু বেগুনিগুলো নামাই নেবো কুলাটার মধ্যে। প্রথম বেগুনিটা নামাইতে আমার একটু কষ্টই হয়েছে, কারণ এসে যে এটার মধ্যে মনে হয় চামিচ দিয়ে নামাইলে সুন্দর হইতো। তো আমি যেহেতু বুঝতে পারিনি, খুরসুন দিয়ে নামাইলাম। আবার চুলার মানে আগুন জ্বলতেছে, এর মধ্যে আবার রুমে যাবো দৌড়ে যে চামিচ আনবো, আমি সাথে চামিচ মানে আজকে আর রাখিনি, ওই রকম মনে ছিল না। তো 3টা বেগুনি নামাই নিলাম। এর মধ্যে আবার আমি যে বাকিটি দিয়ে দিতেছি, মানে যেতটুকু সারে ওই আন্তাজে দিতেছি। একসাথে অতগুলা দিলেও তো যদি আবার না হয়, এই জন্য আমি ওই রকম বেশি দিলাম না। আগে দিলাম যে যতগুলা বেগুন আছে সবগুলা বেগুনই বানাই নেবো এক এক করে, একটু ফালামো না। বানাইলে খাওয়া ওইবার এই সব মানে বেসনগুলো আমি নিজের হাতে বানাই নিয়ে আইছি। মানে ওইরকম দোকানের কোনো কিনা না, যে এগুলো এমনিতেই বানাইয়া খাইলে এমন অনেক মজা লাগে, খারাপ লাগে না, খাইতেও একটুও খারাপ লাগে না। তাছাড়া হয়েছে যে লাকড়ি চুলার জিনিস কিন্তু প্রত্যেকটা যে কোনো আইটেমই রান্না করুক অনেক সুন্দর দেখতেও লাগে। আর তাছাড়া হয়েছে খাইতেও অসাধারণ লাগে, খাইতে একটুও খারাপ লাগে না। মাটির চুলা রান্না তো আমার কাছে খাইতে অনেক ভালো লাগে। তো ভালো লাগলেও করার কিছু নেই, ওইভাবে তো রান্না করে খাইতেও পারি না। তো এই মিনি কিচেনে যাই রান্না করি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মানে দুইজনের সুন্দর মতো হয়ে যায়, আমার আর আমার ছেলের সুন্দর মতো হয়ে যায়। তো এই মিনি কিচেনে রান্না দিয়ে আমার যেমন ভিডিও হয়, আমার খাওয়া দাওয়া চলে, ওই রকম কোনো সমস্যা নেই। তোলা যা রিজিকে রাখছে আর কি। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বেগুনিগুলো বানানো হয়ে যাইতেছে। তো এটা নামানোর পরে আর 2টা বেগুনেরই থাকবো। তো 2টা বেগুনি দিয়ে তারপরে সে যে চুলাটা বন্ধ করবো আর কি। আর লাকড়ি এটা তো আর গ্যাসের চুলা না যে ফট করে দিলে বন্ধ হয়ে গেল, ওই রকম কোনো কিছু না। মানে যে আগুনের তাপ থাকবো এর মধ্যে আবার ওই 2টা বেগুনি হয়ে যাব। তা আমি এগুলো নামাই নিতেছি একটা একটা করে সুন্দর করে। আর হয়েছে যে বললাম না চামিচটা হইলে অনেক সুবিধা হইতো, আমার হাতের মধ্যে একটু লাগিয়ে গেছে। আর কুলাটা যে যেহেতু একটু ছোট, কুলাটা আর একটু বড় হইতো। আর মিনি কিচেনের সব জিনিসই যদি বড় হয় তাহলে ওই রকম ভালো লাগতো না, এই জন্য আমি সব ছোট ছোট জিনিসই রাখার চেষ্টা করছি। আরও অনেক কিছু কিনা বাকি আছে, এখনো সব কিনা উইটা পারতে মানে ওই রকম পারি নাই যে সব কিনালাম, ওই রকম এখনো পারি নাই। তো মাসাল্লাহ এই যে একবারে কুলা ভর্তি বেগুনি বানাইছি, মশলা দিলে এত সুন্দর হয়েছে, আমার গ্যাসের চুলো এরকম সুন্দর হয় না। তো এই 2টা বেগুনি দিয়ে দেবো, এই 2টা বেগুনি যেটুকু আগুন আছে এর মধ্যে হয়ে যাইব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ